শীতকালের পালং শাক তো মানে কোনো কথাই নেই। এই এনেছে আজকে পালং শাকের তরকারি করব, বড়িও দেব ধরুন। তা আরেকটা আমি সিক্রেট উপকরণ দেব। বেশ বন্ধুরা, হয়ে গেল আমার সিক্রেট উপকরণ দিয়ে পালং শাকের তরকারি। না, খাও 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 খাও। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলাপ নন্দিনীর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। এই যে দেখছেন, এই যে সিঙ্গালা গরুটা, এ হচ্ছে মধুবালার মা, এ হচ্ছে মধুবালার ভাই। এই যে সব এসছে, ওরা এসছে। আমি বললাম যে দাঁড়া দাঁড়া, দরজাটা খুলে ঢুকে পড়েছে। আমি সবজিগুলো কাটছিলাম, কাটতে কাটতে ঢুকে পড়েছে। নে, খাচ্ছ? মধুবালা কই? মধুবালাকে ডেকে নিয়ে আয়, যা। মধুবালা কই? মধুবালা কোথায়? মধুবালা নে, আনে। গাজর খেতে সবাই এক্সপার্ট, গাজর আর আলু এগুলোই ভালোবাসে খেতে বেশি, জানেন? সকাল সকাল ওরা এলে মনটা এত ভালো হয়ে যায় না বন্ধুরা, কি বলবো, খুব ভালো লাগে। আরে পড়ে যাচ্ছে তো গাজরটা। কিরে, চল চল, এবার আমার কাজ আছে, সকালে টিফিন করা হয়নি এখনো। চল, আবার কালকে আর নেই, আর নেই, নেই, আর নেই, নেই আছে, নেই তো, নেই তো, নেই তো। বন্ধুরা, ওদেরকে তো খাওয়ানো হলো, খাইয়ে নিয়ে তারপর আমি এই যে টিফিন করলাম। আজকে একদম সিম্পল টিফিন করেছি, অনেকদিন মুড়ি তরকারি খাওয়া হয় না জানেন। এই যে মুড়ি নিয়েছি, আর এখানে গাজর, কুমড়ো, মটরশুঁটি, আলু, কালো জিরে ফোড়ন দিয়ে, লঙ্কা দিয়ে ঝাল ঝাল করে একটা তরকারি করেছি। এই তরকারি আর মুড়ি আজকে খাওয়া হবে। আর কেক আছে, সকাল সকাল না মিষ্টি মিষ্টি খেতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে একটু ঝাল ঝাল কিছু খাই, তাই একটু তো এই তরকারিটা করলাম। এই তরকারি দিয়ে মুড়ি খেতে কিন্তু ব্যাপক লাগে, বলুন, বেশ ভালো লাগে খেতে। তা চলুন খাওয়া দাওয়াটা করে নিই। করে আমার জামা কাপড় কাচা হয়ে গেছে, ছাদে যাব, জামা কাপড় মেলবো, তারপর এসে কি বাজার করেছে, কি রান্না করব, সবটাই আপনাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, টিফিন তো করা হয়ে গেল। এই ঠান্ডার দিনে গরম গরম তরকারির সাথে মুড়ি খেতে এত ভালো লাগলো না বন্ধুরা, অনেক দিন বাদ খেলাম মুড়ি এই তরকারির সাথে, আর কি ভীষণ ভালো লাগলো খেতে। কি বাজার করেছে আপনাদেরকে দেখাই। এই যে আজকে এনেছে পালং শাক, একদম কচি পালং শাক। আর শীতকালের পালং শাক তো মানে কোনো কথাই নেই, মানে এত ভালো লাগে পালং শাকটা খেতে। এই 2 আঁটি পালং শাক এনেছে, আর আমি আজকে করব পালং শাকের তরকারি। আর এনেছে যে সিম, মূলো, গাজর আছে, এই যে বেগুন, 2টো বেগুন এনেছে, কুমড়ো, আর এই পেঁয়াজটাও এনেছে, পেঁয়াজটা ঢেলে রাখলাম ঝুড়িতে আর কি। তো এই এনেছে আজকে পালং শাকের তরকারি করব। পালং শাকের তরকারি তো শীতকালে আমাদের খেতে মানে খুবই ভালো লাগে, বিভিন্ন রকমের সবজি দিয়ে, সিম টিম, গাজর টাজর, বেগুন টেগুন পড়লে পালং শাকের তরকারি অসাধারণ লাগে খেতে বন্ধুরা। আমি মানে পালং শাকের শুধু তরকারি হলে ওই দিয়ে আমি ভাত খেয়ে নিই, আমার আর কিচ্ছু লাগে না। এর মধ্যে বড়িও দেবো ধরুন। তা আরেকটা আমি সিক্রেট উপকরণ দেব, সেটা কি আপনাদের সাথে আমি নিশ্চয়ই শেয়ার করব। সেইটা দিয়ে বন্ধুরা খেয়ে দেখবেন, মানে এক থালা ভাত ওই দিয়েই খাওয়া হয়ে যাবে পুরোটা, এত ভালো লাগে খেতে। তাহলে চলুন শাক টাক সবজি টবজি সব কেটে নিই। এই আজকে এই তরকারি করব, আর পাতলা করে মুসুরির ডাল করব, ব্যাস, আর কিচ্ছু করব না। আর একটু পাঁপড় ভেজে দেবো ভাজলে, ব্যাস, আর কোনো কিচ্ছু করব না। তাহলে চলুন সবজিটা কেটে নিই, কেটে নিয়ে আবার আপনাদের সামনে আসছি। এই যে বন্ধুরা, পালং শাকের সমস্ত সবজি আমার কাটা হয়ে গেছে। শিম, আলু, বেগুন, মূলো, কুমড়ো, গাজর, আর এই যে 4টে লঙ্কা চিড়ে নিয়েছি। আর এই যে পালং শাকটা ঝুড়িতে ধুয়ে রেখেছি, কেটে রেখেছি। আর এই যে পালং শাকে দেওয়ার জন্য বড়ি, বড়িটা চলুন তাহলে আগে ভেজে নিই, বড়িটা লাল লাল করে ভেজে নিই। সরষের তেল দিয়ে দিয়েছি। বড়িটা ভেজে তুলে রাখি আগে। এই যে বন্ধুরা, আমার বড়িটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, বড়িটা তুলে নেব। বন্ধুরা, বড়িটা তো আমার ভাজা হয়ে গেছে। এবার এই যে পালং শাকটা করব, তার জন্য ফোড়ন নিয়েছি, 5 ফোড়ন আর একটা তেজপাতা, এটা তেলে দিয়ে দিলাম। আর ফোড়নটা একটু ভাজা হোক, ভাজা হলে তারপরে এই যে সবজিগুলো কেটে রেখেছি
সবজিগুলো দিয়ে দেবো। শীতকালের এই টাটকা সবজি দিয়ে পালং শাক রান্না, আর বন্ধুরা আপনারা অনেকেই বানাচ্ছেন, দেখে এত লোভ লাগছে তাই ভাবলাম আমিও আজকে বানিয়েই ফেলি। চলুন তাহলে এই সবজিগুলো সব দিয়ে দিই। দারুণ। আর এই যে 4টে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, এই 4টে কাঁচা লঙ্কাও দিয়ে দেবো। এই দিয়ে সবজিটা আগে একটু ভেজে নেব। সবজিটা ভালো মতন ভেজে নিই, ভেজে নিয়ে তারপর পালং শাক দেবো। এই যে বন্ধুরা আমার সবজিগুলো ভাজা হয়ে গেছে, দিদিও কাজ করতে চলে এসছে। আমার এই রান্নাটা হলেই হয়ে যাবে। হলুদ লবণ দিয়ে দিলাম। এবার আরেকবার নাড়িয়ে নিই। আর এই যে শাকটা কেটে ধুয়ে রেখেছি, শাকটাও দিয়ে দেবো। শাকটা দিয়ে পুরো সবজি টবজি ভালো মতন করে মিশিয়ে দিই নাড়িয়ে। যা লাগছে না বন্ধুরা। গন্ধ অপূর্ব অপূর্ব। এই যতটা তরকারি হোক না কেন বন্ধুরা, ঠিক শেষ হয়ে যাবে। এই তরকারি খেতে আমরা খুব ভালোবাসি। কচি পালং শাক সেদ্ধ হতে কি আর বেশিক্ষণ সময় লাগে? এই যে সেদ্ধ হয়েও গেছে। এবার বন্ধুরা এই যে বড়িটা ভেজে রেখেছিলাম, বড়িটা দিয়ে দেবো। বড়িগুলোও দারুণ খেতে, আর বড়ি ভাজা খেতে বন্ধুরা খুব ভালো লাগে। সবই তো দেওয়া হয়ে গেল, পালং শাকের সবজিও দেওয়া হয়ে গেল, বড়িও দেওয়া হয়ে গেল। এবার আপনাদের বলেছিলাম না সিক্রেট উপকরণ দেব, সেটা কি বলুন তো? এই যে এই চিংড়ি মাছ, এটাই হচ্ছে সেই সিক্রেট উপকরণ। বড়িটা ভেজে তারপর চিংড়ি মাছটা ভেজে রাখলাম। চলুন চিংড়ি মাছটাও এর মধ্যে দিয়ে দিই। শুধু পালং শাক এমনি করলে সবজি দিয়ে বন্ধুরা আমার ছেলে অত ভালো খাবে না, সেই জন্য একটু আমাকে চিংড়ি মাছ দিতেই হলো। আর চিংড়ি মাছ দিলে তো আরো স্বাদ বেড়ে যায়, ভালোই হবে খাবারটা। তাহলে বন্ধুরা জুতের বলিহারিটা দেখছেন তো কিরম জুত করে রান্না করতে হয়। এবার ব্যাস জল আছে, জলটা টানিয়ে নিই, তারপর একটু মিষ্টি দেব। একটু তো মিষ্টি দিতেই হবে, নাহলে স্বাদ খুলবে না। এবার বন্ধুরা একটু মিষ্টি দিয়ে দিই, ব্যাস আর দেব না। এবার জলটা একটু টানিয়ে নিই, বেশি শুকনো শুকনো করবো না, একটু জল জল থাকবে। ব্যাস হয়েতে গেল পালং শাক। এবার একটু ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। যে হাত দিয়ে ছিঁড়ে দিয়ে দেবো। ব্যাস আর দেবো না। দারুণ দারুণ হবে আজকে তরকারিটা, দুর্দান্ত। বেশ বন্ধুরা হয়ে গেল আমার সিক্রেট উপকরণ দিয়ে পালং শাকের তরকারি। এই সিক্রেট উপকরণ দিয়ে আপনারাও বানিয়ে খাবেন বন্ধুরা, দুর্দান্ত দুর্দান্ত হয় খেতে। ব্যাস এবার নামিয়ে নেব, হয়ে গেছে। এই যে বন্ধুরা হয়ে গেছে আমার সিক্রেট উপকরণ দিয়ে পালং শাকের ঘন্ট। দারুণ হয়েছে বন্ধুরা খেতে, ও গরম গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে জমে যাবে। তাহলে বন্ধুরা রান্না বান্না তো সব হয়ে গেল, এবার যাবো স্নান করতে, তারপর পুজো দেওয়া আছে, তারপর একসাথে সবাই মিলে খাবো। আজকে তাহলে ভিডিওটা এই পর্যন্তই থাক বন্ধুরা, দেখা হচ্ছে আবার পরের একটি নতুন ভিডিওতে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার করে দেবেন। আর যারা নতুন এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন।